প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং খোকসা পৌর বিএনপির আহ্বায়ক এজেডি রশিদ রেজা বাজু, তার নেতৃত্বে হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের নিয়ে কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে যোগদানের লক্ষ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কুমারখালীতে অবস্থান করবে ও কুমারখালী থেকে কিন্তু তারা কুষ্টিয়াতে অবস্থান করবে। এমনটা আমি আপনাদের একটু জানিয়ে রাখি, বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তার মধ্যে রয়েছে আমাদের শিমুলিয়া বিএনপির নেতা ইকবাল ভাই, আরো লুলু ভাই, এছাড়া উপস্থিত রয়েছেন মুস্তাক ভাই, এছাড়া উপস্থিত রয়েছেন সম্রাট, বিভিন্ন নেতা কর্মী তারা কিন্তু দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন। হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনে যোগদান করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আমরা দেখেছি যে হাজার হাজার বিএনপির নেতাকর্মী যেমনটা মোটর সাইকেল নিয়ে, অপরদিকে আমরা দেখেছি পিছনে রয়েছে 15 থেকে 20টি ট্রাক এবং মাহিন্দ্র সিএনজি নিয়ে বিএনপির যে সকল নেতাকর্মী তারা কিন্তু আজকের কুষ্টিয়া জেলা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে যোগদান করবে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি আপনাদের পিছনের একটু চিত্র দেখাই। হাজার হাজার বিএনপির নেতা কর্মী দেখতে পাচ্ছেন এবং আমরা দেখেছি মোটরসাইকেলের পিছনে রয়েছে 15 থেকে 20টি ট্রাক রয়েছে সিএনজি মাহিন্দ্র যোগে। আজকে আনুমানিক 5000-এরও বেশি বিএনপির নেতা কর্মীকে নিয়ে আলাউদ্দিন খান আজকের কুষ্টিয়া জেলা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে যোগদান করছে। দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এক আলোড়ন সৃষ্টি করেছে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সকল বিএনপি নেতাকর্মী তাদেরকে নিয়েই কিন্তু কুষ্টিয়া যে জেলা বিএনপির সমাবেশ রয়েছে, সেই সমাবেশে যোগদান করবে। উপস্থিত রয়েছেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক এজেডি রশিদ রেজা বাজু, খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং আমাদের ইকবাল ভাই, লুলু ভাই সহ আমাদের মুস্তাক ভাই সহ বিভিন্ন নেতা কর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে। যেমনটা দেখছি যে পিছনে কিন্তু 15 থেকে 20টি ট্রাকে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এবং সিএনজি মাহিন্দ্র। এছাড়াও আমরা দেখেছি যে সব থেকে বেশি ভালো লেগেছে যে বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তিনি কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে আসছেন, পিছনে কিন্তু ব্যান্ড পার্টি রয়েছে। তো পুরা ভিডিওটি আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। পিছনের যে অংশ রয়েছে সেটি আমরা এক জায়গা দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, এক আলোড়ন সৃষ্টি করেছে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, খোকসা পৌর বিএনপির আহ্বায়ক এজেডি রশিদ রেজা বাজু সহ দেখতে পাচ্ছেন হাজার হাজার বিএনপির নেতা কর্মী তারা কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে যোগদানের লক্ষ্যে রওনা দিয়েছে। বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক এক হও লড়াই করো। এই স্লোগান নিয়েই কিন্তু তারা কুষ্টিয়া বিএনপির যে সমাবেশ, এই সমাবেশে যোগদান করবে। হাজার হাজার বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তিনি কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনে যোগ দিচ্ছেন। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার বিএনপির নেতা কর্মীকে নিয়ে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি কুষ্টিয়া জেলা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে যোগদান করেছে।
ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু হ্যাঁ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে খোকসা থেকে হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের নিয়ে কিন্তু আমরা দেখেছি মোটরসাইকেল এবং 15 থেকে 20টি ট্রাক রয়েছে। সেই ট্রাকেও কিন্তু বিএনপির নেতা কর্মীরা রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে সিএনজি মাহিন্দ্র নিয়ে তারা কিন্তু আজকে কুষ্টিয়া যে জেলা বিএনপির সমাবেশ সেই সমাবেশে কিন্তু যোগদান করছে। বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এক আলোড়ন সৃষ্টি করেছে, তারই এক চিত্র কিন্তু দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে এখানে 15 থেকে 20টি ট্রাক রয়েছে। সেই ট্রাকেও কিন্তু বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কুষ্টিয়া যে বিএনপির সম্মেলন রয়েছে সেই সম্মেলনে যোগদান করেছে। দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক যেমনটা দেখছিলেন বিএনপির যে সকল নেতাকর্মী তারা কিন্তু আমরা দেখেছি যে 15 থেকে 20টি ট্রাকেও কিন্তু যে সকল বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কুষ্টিয়া যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে যোগদান করছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে এতক্ষণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মীরা ইতিমধ্যে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তার নেতৃত্বে হাজার হাজার বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু আজকে কুষ্টিয়া জেলা বিএনপির যে সমাবেশ সেই সমাবেশে যোগদান করেছে। দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত ছিলাম। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।